নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 10th নভেম্বর টু 16th নভেম্বর এই সপ্তাহ আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। যেমন আপনার বৃহস্পতি চেঞ্জ হবে। আপনারা আমার যারা ট্রানজিটের প্রোগ্রামগুলো নিয়মিত তারা জানেন যে কোন গ্রহ কবে ট্রানজিট হচ্ছে কি এফেক্ট হচ্ছে। 10th নভেম্বর টু 11 নভেম্বর বৃহস্পতি তার কর্কট রাশিতে কিন্তু বক্রী হবে। তার আগে 9th নভেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে বক্রী হবে বা হয়েছে, এবং শুক্র অলরেডি তার নিজ রাশি তুলা রাশিতে রয়েছে মালব্য যোগ সৃষ্টি করে, মঙ্গলও রয়েছে রুচক যোগ করে, এবং এই যে 16 তারিখে কিন্তু সূর্যদেব বৃশ্চিক রাশিতে গমন করবে। 16 তারিখে সূর্যদেব বৃশ্চিক রাশিতে গমন করবে, এবং আদার্স যে কিছু গ্রহ আছে তারাও তার নক্ষত্র ট্রানজিট করবে। সেগুলো আপনি আমার ট্রানজিটের প্রোগ্রাম শুনে জানতে হবে। কিন্তু এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হবে প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক 2 দিন 4 দিন অন্তর কিছু না কিছু গ্রহের তার সিচুয়েশন চেঞ্জ হয়। প্রত্যেক রাশির মেষ টু মিন 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হবে। সুতরাং এই যে 10 to 16 নভেম্বর একাধিক গ্রহ তার সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু হংস রাজ্য থাকছে বৃহস্পতির জন্য, রুচক রাজ্য হচ্ছে, মালব্য রাজ্য থাকছে, এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য। কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিরকম? শেষ দিন হলো আপনার মঙ্গল, সূর্য এবং বুধ, এবং বিপরীত রাজ্য নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে, অর্থাৎ একাধিক রাজ্য তৈরি হচ্ছে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। এই যে আপনাদের প্রোগ্রামটা আমি দিচ্ছি, অবশ্যই আপনাদের প্রত্যেকে বলছেন দাদা আপনি এত ব্যাখ্যা করে দিচ্ছেন রাজ্যগুলো, খুব ভালো লাগছে, বা ট্রানজিটগুলো। হ্যাঁ, আপনাদের জানার জন্য বোঝার জন্য কিন্তু আপনাদের কাছে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করা, যাতে আপনাদের উপকারে লাগে। কারণ আপনারা যারা শিখছেন, যারা অ্যাস্ট্রোলজি কালচার এবং অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আমি এটাকে এত ডিপলি আপনার সামনে আলোচনা করি, আপনাদের সাথে আমি এত ওপেনলি আলোচনা করি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ভাবনা চিন্তার মধ্যে আপনি থাকবেন, অনেক বেশি চিন্তা বাড়বে, এবং আপনাকে ভিতরে বা ইনটিউশন অনেক কিছু কাজ করবে আপনার মধ্যে, অনেক কিছু আপনার মধ্যে ভাবনা চিন্তা চলবে। কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার ধৈর্য রাখতে হবে, আপনার রণনীতি ঠিক করতে হবে, সেটা তিনি সফলতা পাবেন। আর্থিক দিক দিয়ে আপনার এই সপ্তাহে স্থির থাকবে, কিন্তু তাড়াহুড়া অ্যাভয়েড করবেন, এবং আপনাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে, তাহলে আপনি অনেক বেশি কংক্রিট থাকতে পারবেন, এবং শরীর স্বাস্থ্য যথেষ্ট আরামদায়ক হবে, আত্মবিশ্লেষণ করতে পারবেন। সপ্তাহের শেষের দিকে মানসিক স্যাটিসফ্যাকশন আসবে এবং স্পষ্টতা থাকবে। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং আমি খুব জিস্ট করে আপনাদের কাছে দিচ্ছি, ভালো লাগবে, কারণ আমি বেশি বড় বা লেন্দি করতে চাইছি না। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করবেন, এবং সমস্ত ট্রানজিট প্রোগ্রাম দেওয়া রয়েছে একাধিক চ্যানেলে, সেগুলো আপনারা সার্চ করলে জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।